সম্প্রতি বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বাংলাদেশের প্রডিগাল সান। বিএনপি নেতারা হয়তো ভেবেছিলেন প্রডিগাল মানে দারুণ মেধাবী কিছু, তাই তারা খুশিতে গদগদ। কিন্তু ডিকশনারি খুললে দেখা যায় প্রডিগাল সান অর্থ হল সেই বেপরোয়া বা বখাটে পুত্র যে বাবার সম্পদ উড়িয়ে নিঃস্ব হয়ে করুণ অবস্থায় ঘরে ফিরে আসে। বিশ্ব মিডিয়া তাকে হিরো বানায়নি, বরং তাকে এমন এক পুত্র হিসেবে চিত্রিত করেছে যে নিজের দল এবং দেশের সম্পদ নষ্ট করেছে। শুধু শিরোনাম নয়, আর্টিকেলের ভেতরে তাকে সরাসরি খাম্বা তারেক বলে সম্বোধন করা হয়েছে। একটি আন্তর্জাতিক ম্যাগাজিন যখন একজন নেতাকে তার দেশের মানুষের দেওয়া নেতিবাচক তকমা বা গালি দিয়ে পরিচয় করিয়ে দেয়, তখন বুঝতে হবে আন্তর্জাতিক মহলে তার সম্মান আজ কতটা ত্বরান্বিত গিয়ে ঠেকেছে। তারেক রহমানকে বিদেশিরা কেন বিশ্বাস করে না, তার উত্তর লুকিয়ে আছে তার অতীত এবং বর্তমান কর্মকাণ্ডে। 17 বছর বিদেশে থেকেও তিনি দেশের খবর রাখেন না। তিনি ঘোষণা দিয়েছেন ক্ষমতায় গেলে কুমিল্লায় একটি ইপিজেড করবেন, অথচ কুমিল্লার মানুষ জানে 2000 সাল থেকেই সেখানে একটি ইপিজেড সফলভাবে চলছে। যে নেতা জানেন না দেশের কোথায় কি আছে, তিনি দেশ চালাবেন কিভাবে? একেই বলে থার্ড ক্লাস হোমওয়ার্ক। তার উপর 5 বছরে 50 কোটি গাছ লাগানোর অবাস্তব ঘোষণা কিংবা 20,000 কিলোমিটার খাল খননের কথা শুনে শিক্ষিত সমাজ আজ হাসাহাসি করছে। বিশেষজ্ঞরা বলছেন প্রতিদিন প্রায় 3.25 লাখ গাছ লাগানোর মতো জায়গা বা জনবল কোনোটাই সম্ভব নয়। এগুলো আসলে ভিশন নয়, বরং অবাস্তব হ্যালোসিনেশন। তার উপর তারেক রহমানের জমিদারি মানসিকতা তৃণমূলকেও বিষিয়ে তুলছে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে তিনি ফ্লোরে পায়ের কাছে বসিয়ে রেখেছেন। যে নেতা নিজ দলের শীর্ষ নেতাদেরই সম্মান দিতে পারেন না, তিনি সাধারণ জনগণের বন্ধু হবেন কিভাবে? এই অহংকারী ও সামন্তবাদী মানসিকতার কারণেই গত 1.5 বছরে বিএনপির হাতে 218 জন মানুষ খুনের শিকার হয়েছে বলে পরিসংখ্যান উঠে আসছে। অন্ধকারের পরেই যেমন আলো আসে, তারেক রহমানের বিপরীতে আজ জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বিশ্ব মিডিয়া প্রশংসায় পঞ্চমুখ। আল জাজিরায় তার সাবলীল ও ভিশনারি সাক্ষাৎকার দেখে আন্তর্জাতিক বিশ্লেষকরা তাকে প্রমিজিং লিডার বা সম্ভাবনাময় নেতা হিসেবে অভিহিত করছেন। তার নামে কোনো খাম্বা উপাধি নেই, আছে কেবল শ্রদ্ধা। তিনি মানুষকে ভুয়া লোভ দেখান না। বিএনপি যেখানে ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলতে চায়, সেখানে ডক্টর শফিক কথা বলছেন স্থায়ী কর্মসংস্থান আর যুবকদের হাতে কাজ তুলে দেওয়ার। এমনকি তিনি চাঁদাবাজদেরও পুনর্বাসনের কথা বলেছেন, যা একজন মহানুভব নেতারই পরিচয় বহন করে। তারেক রহমানের গুপ্ত তত্ত্ব যেখানে কর্মীদের হিংস্র বানাচ্ছে, সেখানে শফিকুর রহমানের সংস্কার ও ক্ষমার রাজনীতি জামায়াতকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিচ্ছে। টাইম ম্যাগাজিন আসলে সেই সত্যটাই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। যখন যুক্তিতে পারা যায় না, তখন বিএনপি বেছে নেয় তাদের প্রিয় অস্ত্র গুজব। মেহেরপুরের ঘটনাটিই দেখুন। বিএনপি নেত্রী রোমানা আহমেদ এবং সাবিহা সুলতানা সড়ক দুর্ঘটনায় আহত হলেন এবং কুকুরের কামড় খেলেন, অথচ বিএনপির পেজগুলো প্রচার করল জামায়াত তাদের উপর হামলা করেছে। পরে স্বয়ং রোমানা আহমেদ ফেসবুক পোস্টে স্বীকার করেছেন যে এটি কোনো রাজনৈতিক হামলা ছিল না। আবার শেরপুরের ঘটনায় মৃত বলে ঘোষিত সাইফুল যখন ফেসবুক লাইভে এসে বললেন আমি বেঁচে আছি, তখন বিএনপির মিথ্যাচার কমেডি শোকেও হার মানিয়েছে। টাঙ্গাইলে নিজেদের কর্মী দিয়ে টাকা বিলি করিয়ে জামায়াত প্রার্থীর নামে চালিয়ে দেওয়ার নাটকও জনগণের কাছে ধরা পড়ে গেছে। আসলে বিএনপির এই শিশুসুলভ এবং অগোছালো রাজনীতির মূলে রয়েছে নেতৃত্বের শিক্ষাগত যোগ্যতার অভাব। তারেক রহমানের ইন্টার পাস শিক্ষাগত যোগ্যতা এবং তার রাস্তার মোড়ের ছাপড়ি পলিটিক্স দলটিকে এক দেউলিয়া সংগঠনে পরিণত করেছে। তাদের কাছে কোনো উন্নয়নের ব্লুপ্রিন্ট নেই, তাই তারা বসে বসে স্ক্রিপ্ট লেখে কিভাবে দুর্ঘটনাকে হামলা আর জীবিত মানুষকে মৃত বানানো যায়। ডিজিটাল যুগে এই মিথ্যাচার বেশক্ষণ টেকে না। রোমানা আহমেদ আর সাইফুল রাই আজ বিএনপির আসল মুখোশ খুলে দিয়েছেন। জামায়াতকে এখন এই গুজবের জবাব দিতে হবে শক্তিশালী মিডিয়া নেটওয়ার্ক দিয়ে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ আর কোনো অব্যয়কারী পুত্রের হাতে দেশ তুলে দেবে না, বরং তারা ডক্টর শফিকুর রহমানের মতো একজন শিক্ষিত ও সুশৃঙ্খল সেবকের অপেক্ষায় রয়েছে। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিয়ে সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।